হাসানা ওয়াকিনা আযাবান্নার। প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ বলেছে। পকেটে পয়সা নেই, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? পেটে ভাত নেই, খিদে, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? ঘরে কেউ বিমারে আছে, চিকিৎসা করতে হবে, পয়সা নেই, সেজদায় মন থাকবে তো? হ্যাঁ। আর আমার ইমাম বন্ধুগুলোকে বলবো, আল্লাহ আপনাদের ঘরে সব থেকে বড় সম্মান দিয়েছে, মসজিদের আপনারা খাদেম, গ্রামের মুখ্যমন্ত্রী আপনারা, প্রধানমন্ত্রী আপনারা গ্রামের, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার সম্মান আছে? কেন নাই? কেন নাই? এই প্রশ্নটার উত্তর খুঁজুন। আসুন, যদি মনে হয় সম্মান ফিরে পাওয়া দরকার, প্রত্যেকটা ইমাম 52 সপ্তাহে 1 বছর হয়, হুকুম করছি না, মানার যদি হয়, কমসে কম 30টা জুম্মায় দাঁড়িয়ে ও মুসল্লিদের ঘরে নবী চিনান, নবী চিনান। এরা যত নবীর গোলাম হবে, নবীর ওয়ারিস তোমাকে তত সম্মান করবে। তখন আর খালি হাতে মুসাফা করবে না, আরে নবী পাইনি, নবীর ওয়ারিস পেয়েছি, নজরানা দে। তখন মুসাফা করে নজরানা দিয়ে। আবার কিছু জালিম নেতারা বলবে ওরা হাত বেরিয়ে টাকা লাই, শুনছেন তো নাকি? হাত বেরিয়ে টাকা লিয়া মুসাফাটাকে যারা ইনকার করবে, সুন্নতকে অস্বীকার করার জন্য, সুন্নতকে অস্বীকার করার জন্য কি হবে? জোরে বলুন, ভয় লাগছে? ঈমান চলে যাবে। আমি এই কথাটা বলে শেষ করব। দাদা হুজুর পীর কেবলাকে কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের খলিফা হুজুরগণ নারে দিবে। আপনি দাদা হুজুরকে মানেন, তাই তো নাকি? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আরেকটা কথা আছে, ও ঘন ঘন কাফের বলে, নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি তো ঘন ঘন বলি, বলছেন দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখে গেছে, শুনছো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখে গেছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেন না? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। এটা কে ফতোয়া দিচ্ছে? দাদা হুজুর। কেন? নবীর সুন্নাত। এই তোদের কি হলো? একদম এলাকায় একসাথে পেয়েছে সব, কি দাদা হুজুরের কথা বললাম বলে নাকি? হ্যাঁ, আপনি একাই পড়বেন, আমি পড়বো নি বাপ, তাই তো নাকি? দাঁড়ান, আসেন, আর কথা নয়, একটা শেষ কথা বলবো। নেকির দরকার আছে না নাই? জলদি করে বলুন। নেকির দরকার আছে না নাই? দুয়ার দরকার আছে না নাই? তাহলে পকেটে হাত দেন, দুয়ার আগে নেকিটা কিনে নেন। দুয়ার আগে, দুয়ার আগে নেকিটা কিনে নেন, আগে দানটা করে দেন, তারপরে হাত তুলবো যে আল্লাহ আমরা খরচও করেছি। তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন, এখনই দোয়া হবে। আর পকেটে হাত দেন। হ্যাঁ, দোয়ার পরে এখানেই নামাজ হবে, অনেক সময় আছে, চিন্তার কোনো কারণ নেই। আরে জলদি করে যাও, ভেতরে লোক যাও, সকলে তেলাওয়াত করেন। আমার দাওয়াত আছে কোথায়? আবাদ খড়মপুরে ভাইজান আবার আসছেন, 25-এ আসছেন, আপনারা সকলে আমন্ত্রিত, সেখানে যাবেন। আমি দুঃখিত আর একটা কারণে, শুনছেন? আমি একটা কারণে দুঃখিত, বলে দিচ্ছি। এই যে ব্যানারে আমার ছবি দেন, এটা আমি পছন্দ করি না। আমি কোনো নেতা নয়, জনপ্রতিনিধি নয় যে আমার ছবি দিতে হবে। ভুল হতে পারে, নেক্সট বারে কোনো জায়গায় কেউ করবেন না। আসেন, ছেলেরা গেছে কই? লোক কই আপনাদের? এই তোমরা উঠে দাঁড়ালে কেন? আমি কিন্তু খুব মনে দুঃখ করবে, কোনো একটা ভালো কাজ হচ্ছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সালাম পড়িয়ে দোয়া, কি তেলাওয়াত করো, দোয়া হবে, দোয়া বাদ এখানে কাতার দেবে, নামাজ পড়বে। এখনো প্রায় 25 মিনিট সময় আছে, মেঘলা দেখে ঘাবড়াবার কিছু নেই। 25 মিনিট কি সময় আছে। মেঘলা বলে ভাবছ হয়তো কি হলো রে বাবা, না না,
বুঝি আলহামদুলিল্লাহ। আরে লোক কই আপনাদের? পকেটে হাত দেন। ও একটু বেশি করে লোক দিতে হয় এগুলো। জি সব ভাইরা তোমরা দাঁড়াচ্ছ, কষ্ট দিচ্ছে এগুলো। এ মাহফিলে একটা ভালো কাজ হচ্ছে, এটা কালেকশন তো ভালো কাজ, একটু বসে ধৈর্য ধরতে হয়। তোমার দেওয়া হয়ে গেছে, তুমি দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ো, তেলাওয়াত করো। ইমামতির জায়গায় ইমাম সাহেব চলে যান, একজন কেউ আসেন একটুখানি, আমরা সকলে হুজুর পাককে সালাত ও সালাম দিয়ে লিয়া নবী। তোমরা তো তালাল البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله। আর কথা নয় কেন, অনেক মানুষের হয়তো উজু নেই। এই সবে বাজে হচ্ছে 5:20। আজকে আসরের অক্স শেষ হচ্ছে 5:49, তাই তো 39, 47, এখনো 27 মিনিট সময় আছে। আমি দাঁড়িয়েই দোয়া করে দেবো। যাদের উজু আছে কাতারতে দেবেন, যাদের উজু নেই উজুটা করে নেবেন। কথা বুঝে আসছে? 5 মিনিট পরে 25-এ জামাত শুরু হবে। 25 মিনিট পর জামাত শুরু হবে। আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, এতিমখানা, এতিম বাচ্চারা পড়াশোনা করছে, আপনারা খেয়াল রাখবেন। গরিবদের ঘরে এতিমদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ যা কিছু বলালেন আমার হাবিবের পক্ষে, দিনের পক্ষে এবং দিন ও হাবিবের দুশমনদের থেকে মানুষকে দূরে থাকার জন্য যা কিছু বলালেন বললাম। আল্লাহ বলার মধ্যে কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। নূর নবীর দরবারে সওয়াব খানা হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চারফেরকে চারিমা হুজুর উপরে সওয়াব পাচ্ছেন। মুজাদ্দিদ মাওলানা হুজুরের আওলাদ খলিফা হুজুর উপরে সওয়াব পাচ্ছেন। বিশেষ করে বসিরার বড় মাওলানা হুজুর উপরে সওয়াব পাচ্ছেন। আমাদের প্রত্যেককে দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাশুড়ি মাইকুল বিকুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। এই মাহফিলে আগত ভাই বাপ মা বোন পর্দার আড়ালে সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমার এই তুলাবা ভাই মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহ তাদেরকে মুজাদ্দিদ জামানের দিনের খাদেম বানাবেন, রাসূলের গোলাম বানাবেন, দিনের মুজাহিদ বানাবেন। আল্লাহ জালিমদেরকে ধ্বংস করেন। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে, আল্লাহ সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ। আর আমার রাজ্য সরকার তার সাথ দিচ্ছে, তাকেও ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন আল্লাহ। নাই কোনো সত্যের পক্ষে চলার তৌফিক দেন। আমার ছোট ভাই নওশাদকে বিজয় দান করুন। আমার নলেজকে কবুল করুন। আমার ভাইয়েরা যেসব প্রতিষ্ঠান করেছে, মাদ্রাসা করেছে, কবুল করেন আল্লাহ। মুসলিম উম্মার মধ্যে বীর মুহাব্বত আলেম উলামার মধ্যে ইখতিলাফ ছেড়ে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামকে বাঁচাবার স্বার্থে ঐক্য হবার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই সমাজে রুজিতে বরকত দিন। আমিন আমিন আমিন। নামাজের সম্মানার্থে দোয়া ছোট করছে, আল্লাহ কবুল করেন। মনে আশা বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা
আর যাদের উঁচু করে আসেন